প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সঞ্জিদা হিয়া। দর্শক, আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কাকাতুয়া এজেন্সির আইআরএস এনরোলড এজেন্ট পারভেজ কাজী। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি শুরুতেই আপনাকে বলতে চাই, আপনার এজেন্সি কাকাতুয়া এজেন্সি আমরা সবাই জানি, আমাদের কমিউনিটির সবাই আমরা জানি যে কাকাতুয়া এজেন্সি খুবই পরিচিত এবং প্রায় 3 যুগ পূর্বে আপনাদের এই এজেন্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেই সম্পর্কে আপনাদের আসলে লক্ষ্য বা ভীষণ সম্পর্কে একটু জানতে চাইবো। খুব ভালো প্রশ্ন। মানে আমাকে কিছুটা পিছনে যেতে হয়। তো আজকের থেকে 36 বছর আগে যখন কাকাতুয়া এজেন্সি যাত্রা শুরু করেছিল, আমার উদ্দেশ্যটাই ছিল আমাদের কমিউনিটিকে সেবা দান করা, এবং এটা নিজের একটা অভিজ্ঞতা থেকে আমি শুরু করি। আমি প্রথম ট্যাক্স ফাইলটি করি এখানে অনেক পরিচিত এইচ&আর ব্লকের মাধ্যমে, এবং আমি নিজে যেহেতু অ্যাকাউন্টিংয়ে কিছুটা ইন্টারেস্ট রাখি, তো প্রথম ট্যাক্স ফাইল থেকে যিনি আমার ফাইলটা করে দিয়েছিলেন সেই সময় এক বয়স্ক ভদ্রমহিলা, উনি যখন ডেলিভার করছিল আমি ওনাকে কিছু প্রশ্ন করি এবং দেখলাম যে উনি ভীষণ বিরক্ত হলেন আমার উপর। কোনো প্রশ্নেরই উত্তর দিতে চাচ্ছেন না। আমি সাধারণ কিছু প্রশ্ন, স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা করা হয়েছে, এটা মানে কস্ট অফ লিভিং এর সাথে কি একই থাকে না প্রতি বছর কিছু কিছু করে বাড়ে, এবং এই যে তখন ইন্ডিভিজুয়াল একটা ডিডাকশন ছিল সেটারই বা কেন নেওয়া হলো, কিসের উপর ভিত্তি করে এটা, এবং ট্যাক্সে আমার যে ট্যাক্সটা ধার্য করা হলো এটার পার্সেন্টেজ কত, আমি কিভাবে এটাকে কমিয়ে আনতে পারতাম। দেখলাম যে উনি কোনো প্রশ্নের উত্তর দিতে চাচ্ছেন না, হ্যাঁ, এবং বেশ বিরক্ত হচ্ছেন আমার কাছে। আমাকে বাধ্য হয়ে ওনার কাছ থেকে ফাইলটা নিয়ে আসতে হলো। আপনি কি সেই ওনার বিরক্তি থেকে ডিসাইড করলেন যে আপনি একটি, হ্যাঁ, আমি তখনই ডিসাইড করলাম যে আমাদের লোকজন যদি এই ধরনের প্রশ্ন করে তো এদের কাছ থেকে তো কোনো উত্তর পাবে না এবং এরা আরো বিরক্ত হবে। তো অতএব এই সার্ভিসটা আমিও তো দিতে পারি, এবং তখন আমি কৌতূহল বশত ট্যাক্সের উপরে একটু লেখাপড়া শুরু করলাম এবং এইচআর ব্লক থেকেই একটা কোর্স করলাম, এবং পরে অন্যান্য জায়গায়ও বিভিন্ন কোর্স করে আমি আমার নিজের অফিসে খুলে বসলাম। জি, বাহ, এটা আসলে মানে আপনি এই যে কমিউনিটির আমাদের প্রবাসী বাঙালিদের চিন্তা করে যে তাদেরও তো প্রশ্ন থাকতে পারে, তারা হয়তো প্রপার অ্যান্সার পাবে না, এই যে চিন্তা থেকে আপনি একটা উদ্যোগ নিলেন, এটা তো আসলে বিশাল একটা ব্যাপার। জি, সেই সময় আমাকে অনেকটা হাসির খোরাকও হতে হয়েছিল। অনেকে ভাবতো যে কাজী সাহেব নিজেকে এইচআর ব্লক ভাবেন, এই 3 মাসের একটা ব্যবসার জন্য উনাকে অফিস নিতে হবে, কম্পিউটার কিনতে হবে, সেক্রেটারি রাখতে হবে অফিসে, এগুলো কেন বাবা, ঘরে বসেই তো করতে পারো। কিন্তু পরবর্তীতে দেখলাম আরো যারা আমার সাথে সাথে এসেছিলেন, হয়তো 7, 8, 10 বছর পর গিয়ে তারা সকলেই অফিস খুলেছেন এবং ঠিক আমাকেই অনুসরণ করেছেন। জি, আপনাকে অনুসরণ করে এই পথেই এসছে এই বিজনেসে, এবং তারাও আজকে এস্টাবলিশ। এটা বিশাল একটা ব্যাপার। আসলে আমরা তো দেখেই শিখি। জি, সেটাই তো। সেই এত আগে, 3 যুগ আগে আপনার যে এই যে একটা মানসিক চিন্তাধারা, মানে মানুষের জন্য পরোপকার একটা বলা যায়, এটা তো আসলে বিশাল ব্যাপার। তো এখন আপনাকে নিয়ে সবাই গর্ববোধ করে, যারা আগে আপনি বললেন যারা একটু আপনাকে নিয়ে করতো, যে হাসির পাত্র হিসেবে ছিলেন, তারা নিশ্চয়ই এখন প্রাউড ফিল করে আপনাকে। অবশ্যই, কোথাও দেখা হলে তারা, সেদিন এক জায়গায় একজন, আমি নাম বলছি না, দেখা হলো, উনি জড়িয়ে ধরে বললেন, পারভেজ ভাই, ইউ আর দ্য লিজেন্ড, আপনি পথ দেখিয়েছেন, আমরা সেই পথে চলেছি এবং আমরা আজকে দেখেন সকলেই আমরা সার্থক।
সার্থক, এটা বিশাল প্রাপ্তি আপনার জন্য, বিশাল প্রাপ্তি অবশ্যই। এটা এবং গর্বেরও। হ্যাঁ, জি। তো আমি একটু আপনার এজেন্সি তো মানে ট্যাক্স ফাইলিং করা হয়, তো আমি একটু জানতে চাইবো যে এই যে ট্যাক্স ফাইলিংটা এটা তো সারা বছর ধরে হয় না, তো আপনাদের এখানে শুধু কি মানে কাদেরকে আপনারা সেবা প্রদান করে থাকেন, যারা মানে পার্সোনালি ট্যাক্স ফাইল করতে চায় তাদের, নাকি অ্যাকাউন্টিংও করে থাকেন, নাকি কনসালটেন্সি, আসলে কোন বিষয়টাকে বেশি গুরুত্বের সাথে করেন আপনারা? ধন্যবাদ। প্রত্যেকটা ট্যাক্স অফিসের মতো আমরাও মূলত ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্সের উপর আমাদের আচ্ছা। ফোকাসটা বেশি, হুম হুম, কিন্তু সারা বছর অফিসকে মেনটেন করা, অফিসের স্টাফদেরকে মেনটেন করা, এবং অফিসের কিন্তু কিছু ফিক্সড কস্ট আছে হুম হুম, যেগুলো অনেক, এবং সেগুলো ক্যারি করা ভেরি ডিফিকাল্ট হয়ে উঠে এই ধরনের 3 মাসের একটা ব্যবসা দিয়ে সারা বছর অফিস রান করা ডিফিকাল্ট। তো সেই কারণেই আমরা ছোট ব্যবসা যারা করেন, স্মল বিজনেস, তাদেরও ফাইলিং করে আচ্ছা, থাকি আচ্ছা। আমরা, তাদের পেরোল ট্যাক্সগুলো করে থাকি। আচ্ছা। অনেকের বাই উইকলি পেরোল আমরা রান করি, হুম হুম, এবং সেলস ট্যাক্স ফাইল করি আমরা, কর্পোরেশন ট্যাক্স অথবা পার্টনারশিপ রিটার্নগুলো করে থাকি, এবং সারা বছর ধরেই কিন্তু পেরোল অডিট করে থাকে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার। আমরা সেই অডিটগুলোকেও রিপ্রেজেন্ট করে থাকি ক্লায়েন্টের হয়ে। তো অতএব আমাদের এই ব্যবসাটা যদিও ট্যাক্স সিজনে অত্যন্ত বিজি হুম। থাকি, জানুয়ারি টু এপ্রিল, কিন্তু তারপর সারা বছর ধরেই আমাদের কিন্তু কাজ থাকে, এই যে অফিস ব্যস্ত থাকে। মানে বিজি থাকেন আপনারা জি। কাজ নিয়ে। এই যে আপনি বললেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের ওই যে ট্যাক্স বিভিন্ন ইয়েগুলো আপনারা করতে থাকেন, জি। তো এই যে এইগুলো করতে যে গভর্নমেন্টের বা আইআরএস এর কোনো রকম প্রবলেমের সম্মুখীন হয়েছেন কিনা, বা আইনি জটিলতায় পড়েছেন কিনা কখনো? একবার একটা জটিলতায় আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে যে মানে আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট, আচ্ছা। এবং এই আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট আমরা যখন কোনো ক্লায়েন্টের হয়ে ক্লেম করি, হুম হুম, আমাদের কিন্তু কিছু রিকোয়ারমেন্টস আছে। আমরা সেই রিকোয়ারমেন্টসগুলোকে ফুলফিল যদি না করি, রিকোয়ারমেন্টসগুলো হচ্ছে যেমন ধরেন এখানে যেই চাইল্ডটা আছে, হুম হুম, ও যে ইউএসএতে আছে এটার জন্য কিন্তু প্রুফ অফ রেসিডেন্সি দরকার হয়, একদম। এবং প্রুফ অফ রেসিডেন্সি হিসেবে আমরা তার স্কুল ডকুমেন্ট চেয়ে থাকি। হুম হুম, তো অনেক ক্লায়েন্ট কিন্তু ভীষণ আমাদের উপর বিরক্ত হয়। বিরক্ত হয়। তারা বলে যে অন্য অফিস কিন্তু আমার কাছে স্কুল ডকুমেন্ট চায় না, হুম হুম, অন্য স্কুল, অন্য ট্যাক্স প্রতিষ্ঠান কোনো ডকুমেন্ট চায় না, তারা হুম হুম, ফাইল করে দিচ্ছে। অথবা কলেজ স্টুডেন্ট যদি থাকে, আমরা কিন্তু কলেজের এনরোলমেন্ট পেপারটা দেখতে চাই, অথবা 1098-T ফর্মটা হুম চাই, অথবা সে যে ক্লাসগুলো অ্যাটেন্ড করছে, আমরা সাম সর্ট অফ ডকুমেন্ট আমরা হুম, আমাদের কাছে রাখতে চাই। হুম হুম। অনেক সময় আমাদের ট্যাক্স পেয়াররা একদম এটা অথেন্টিক বুঝে ভাবে না। যেন করা যায় জি, জিনিসটা। ট্যাক্স পেয়াররা বুঝে না, এবং ওরা মনে করে যে আমরা অহেতুক ওদের উপর একটা বোঝা চাপিয়ে দিচ্ছি। হুম হুম, একটা ফাইল আমাদের অডিট হয়েছিল, আচ্ছা। এবং সেই ফাইলে আমাদেরকে তার কলেজ গোয়ার স্টুডেন্টের কলেজ এনরোলমেন্ট সার্টিফিকেটটা আমাদের কাছে ছিল না। ও আমরা চেয়েছিলাম, উনি দেয় নাই। তো কিন্তু আমরা ওনাকে বিলিভ করেছিলাম, আমরা ক্লেম করে দিয়েছি, এবং আমাদের এক্সপেকটেশন ছিল যে উনি পরে দিবেন, আচ্ছা, এবং ওনার দেওয়ারও ইচ্ছা ছিল। কিন্তু যখন আইআরএস somehow এটা থেকে ওই মিস হয়ে ডকুমেন্টটা গেছে। চেয়ে বসলো, উনি তখন ভ্যাকেশনে বাংলাদেশে, ও উনাকে আর That's রিচ right. আউট করতে পারলাম না। পরবর্তীতে উনি আসার পর আমরা সেটা রেসপন্স করতে পেরেছিলাম। আচ্ছা, এই এইটুকুর জন্য একটা জটিলতার হ্যাঁ, সম্মুখীন হতে হলো, একটু আপনাকে ঝামেলায় ঝামেলায় পড়েছিলাম পড়তে হলো। আমরা। আচ্ছা, এবং ওভারকামও করে এসছেন। জি, সেটাই। ওভারকাম করে আসছি। ওর জন্যই আমি ক্লায়েন্টকে সবসময় বলে থাকি, ট্যাক্স হুম, পেয়ারদেরকে,
হ্যাঁ যে আপনার কাছে বেশি কাগজপত্র চাইবে হ্যাঁ হ্যাঁ আপনি তার কাছে গিয়ে ফাইল করবেন, হ্যাঁ আমার কাছে করেন না। হ্যাঁ হ্যাঁ কিন্তু যে কিছুই দেখলো একদম না, শুনলো ক্লিয়ার। না, হ্যাঁ জানলো না, হ্যাঁ ফাইল আপনি ঢুকলেন এবং 10 মিনিটে ফাইল কমপ্লিট রাইট আপনাকে দিয়ে দিল, হ্যাঁ ডোন্ট গো টু হিম। রাইট যে আপনার কাছে অনেক কিছু জানতে চাবে, তার মানে সে আপনার ফাইলে যা যা প্রয়োজন, কাজগুলো করবে হ্যাঁ, সেগুলো সে প্রয়োজনীয়। করছে হুম 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 বলেই জানতে হ্যাঁ চাচ্ছে, সে মানে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবে বলেই সবকিছু জানতে চাচ্ছে। জানতে চাচ্ছে। রাইট Right. এটা আমরা অনেক সময় রেন্ট জিজ্ঞেস করি, আমরা আচ্ছা যখন দেখি যে ইনকাম অনেক কম, হুম হুম হাজব্যান্ড ওয়াইফ 2 চাইল্ড নিয়ে নিউ ইয়র্ক সিটিতে থাকে, হুম হুম তো আমরা জিজ্ঞেস করি যে ভাই ভাড়া কত দেন আপনি। হুম হুম হুম। অনেক ট্যাক্স পেয়ার ভীষণ বিরক্ত হয়, এটা কেন জানতে চাচ্ছি। কিন্তু এটা তো এটা জানতে চাচ্ছে এই কারণে, উনি যে ট্যাক্স ফাইলটা করছেন হুম হুম উনার ইনকাম এবং এক্সপেন্সের মধ্যে মিল আছে কিনা দেখার জন্য, রাইট এবং এটা উনার প্রোটেকশনের জন্য আমি দেখছি। হুম হুম কিন্তু উনি এটা বুঝেন না, উনি উনি মনে করেন ভাবেন যে কোনো অফিস তো এটা জিজ্ঞেস করে না, আপনার ইউটিলিটি বিল কত, আপনার কমিউটিং খরচ কত মান্থলি, এগুলো আমরা জিজ্ঞেস করে থাকি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আর এই যে একটু জানতে চাই যে নিউ ইয়র্ক সিটির অন্যান্য এজেন্সিগুলোর তুলনায় আপনাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা আসলে কি? খুব ভালো প্রশ্ন। আমি এটা প্রায়শই উত্তর দিয়ে থাকি অথবা আচ্ছা উত্তর দিতে চাই। অন্য যে কোনো অফিসে যাবেন, আপনি ফিল করবেন আপনি একটা অফিসে আসছেন, হুম হুম কিন্তু আমাদের অফিসে যখন আসবেন, হুম হুম ইউ উইল ফিল ইউ উইল কাম টু এ হোম। বাহ আমরা সকলে ফ্রেন্ডলি, আমার অফিসের প্রত্যেকটা স্টাফ, এবং আমরা এত ওয়ার্ম, এমনভাবে আমাদের ট্যাক্স পেয়ার অথবা ক্লায়েন্টদেরকে আমরা রিসিভ করি এবং ট্রিট করি। অনেকে আছে তাদের অনেক কথা অনেক সময় তার শেয়ার স্পাউজের করেন সাথে শেয়ার করে না, আমাদের সাথে, আমার সাথে শেয়ার করে। তো আমরা এই ওয়ার্মনেসটা ধরে রাখার চেষ্টা মানে করি। একটা ফ্যামিলি ফ্যামিলি, তারপর ফোন হিসেবে। করলো, হুম হুম কেউ হয়তো আমাকে এমন কিছু জিজ্ঞেস করছে, সামনে যে লোকটা বসা সে কিন্তু বিরক্ত হলো এবং সে বলল ফোনে এত সময় দেন আপনি। আমি কিন্তু উনাকে বললাম যে ভাই কোনোদিন আপনিও যদি ফোন করেন আপনি দেখবেন যে আমি ফোনে অনেক সময় দিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে। মানে খুব ফ্যামিলিয়ার একটা রাইট, এজেন্সি আপনার, যে জন্য এটা মানে খুব ফ্রেন্ডলি ফ্রেন্ডলি, একটা অ্যাটমসফিয়ার আমরা মানে মেনটেন করি। কমিউনিকেশনটা আসলে অনেক বিশাল একটা ফ্যাক্টর। জি যখন ক্লায়েন্ট যখন যাবে একটা হোমলি ফিল পাবে, জি অবশ্যই সে ওখানে যেতে চাইবে। জি, হ্যাঁ, অবশ্যই ফ্লেক্সিবিলিটি থাকবে, সো সবাই তো সেটাই চায়। চাই। জি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি একটু যে এই যে আপনারা ট্যাক্স ফাইল যখন করেন, যদি কোনো ক্লায়েন্টের কোনো কিছু ভুল করে হয়ে যায় জি অ্যাক্সিডেন্টলি, সেক্ষেত্রে আসলে ওটাকে আপনারা কিভাবে কোনো প্রযুক্তি বা কোনো অ্যাপস মানে ইয়ের মাধ্যমে আপনারা ওটা করেন কিনা, মানে ওটা কিভাবে শুধরানোর চেষ্টা করেন? ধন্যবাদ। আমার অফিসে যারা ফাইল করে সাধারণত হুম হুম তারা দেখে যে প্রথম যখন তারা ডকুমেন্টস গুলো নিয়ে অফিসে আসে, আচ্ছা হুম হুম তারা বসে কারোর সামনে, আচ্ছা জুনিয়র কেউ যারা নতুন জয়েন করেছে অথবা হুম নতুন হুম কাজ করছে তাদের সামনে আচ্ছা তারা ফাইলটাকে তুলে দেয়, যত ইনপুট করার আছে করে, যেসব ডকুমেন্ট স্ক্যান করার প্রয়োজন সেগুলো স্ক্যান করে নেয়। তারপরে ওরা যায় সিনিয়র একজনের কাছে, আচ্ছা এবং যে বহুদিন ধরে আমাদের সাথে কাজ আছে, করছে। হ্যাঁ কাজ করছে, হুম হুম হুম। সে ফাইলটাকে আবার সেকেন্ড টাইম দেখে, ইনপুট মানে গুলো thoroughly ঠিক check আছে করে নাকি, ফাইলটা। থরলি দেখে, হুম হুম। ইনপুট গুলো ঠিক আছে নাকি দেখে, কোনো কিছু এবং মিসিং আছে কোথাও কিনা। কোনো ভুল ভ্রান্তি থাকলে হুম হুম সেটাকে হুম সে হুম শুদ্ধ করে। হুম হুম। এবং নতুন যে এমপ্লয়ি তাকেও কিন্তু সে ওই হাতে কলমে শিখাচ্ছে, আচ্ছা আচ্ছা তাকে আচ্ছা দেখিয়ে দেয় এই যে তুমি এই জায়গাটায় এই করেছিলে, ওই জায়গাটায় ওই করেছো। তারপর ফাইলটা আসে আমার ডেস্কে।
আচ্ছা এবং আমিও ফাইনালি কিন্তু আপনি চেক হ্যাঁ করেন। সব কিছু থরলি আবার দেখি। আচ্ছা আমি ইনপুট করি না, ধরেন তার W2 গুলো প্রত্যেকটা ঠিক মতো ইনপুট হয়েছে হুম কিনা, এবং যখন দেখতে যাই আমি কিন্তু একটা দুটো ভুল পাই আচ্ছা এবং সেগুলোকে মানে শুদ্ধ করি। দুবার চেক হয়ে আসার পরেও আপনি পরও আমি একবার একটা দুটো ভুল পাই এবং আমি তখন যে সিনিয়র দ্যাট মিন্স তাকে আপনি আমি থরলি আবার চেক করেন। হ্যাঁ তাকে আবার আমি তার কাছে যাই এবং ভুলটা তৎক্ষণাৎ ক্লায়েন্ট কিন্তু বুঝে না, হুম তাকে কিন্তু আমরা বুঝতে দেই না, আচ্ছা কিন্তু মনে করেছে কোনো কাজে হয়তো আমি তার ডেস্কে গেছি, আচ্ছা কিন্তু আমি তার ডেস্কে গিয়ে আমি ওটা দেখিয়ে আসি, সো আচ্ছা। দ্যাট সে কারেক্টেড হয়ে যায় ফ্রম হুম নাও অন। তো Okay. এভাবে করার পরও ভুল ভ্রান্তি হতেই পারে, হ্যাঁ হতেই পারে। কিন্তু আমি বলবো যে বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমাদের ভুল অনেক কম। আহ, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে ভুল ভ্রান্তি তো হতেই পারে। হতেই এই যে পারে। আপনারা স্টেপ বাই স্টেপ প্রথমে যারা নতুন আপনার এখানে কাজ করছে তাদের আন্ডারে যাচ্ছে, স্টেপ বাই স্টেপ আরেক যাচ্ছে, তারপরেও কিন্তু ফাইনালি যে আপনি চেক করছেন, দ্যাট জি মিন্স আপনি খুব ভালো করে থরলি চেক করছেন বলেই ভুল ভ্রান্তি পাচ্ছেন। জি তারপর অনেক সময় একটা হয়ে যেতে হয়ে পারে যেতে বাই পারে, মিস্টেক। জি। হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনার কাছে আমি আবারও একটু জানতে চাই যে আপনারা এই যে সেবা দিয়ে থাকেন ক্লায়েন্টদের, সেটা কি শুধু নিউ ইয়র্কের লোকাল যারা আছে লোকাল মার্কেটিং এর জন্য, নাকি অন্যান্য স্টেটের জন্য আপনারা করে থাকেন? আপনার এই প্রশ্নটা আমাকে মনে করিয়ে দিল, আজকে ডালাস থেকে একজন আমাকে ফোন করেছে আচ্ছা এবং তিনি ইমিগ্রেশনের একটা কাজ করছেন আচ্ছা আচ্ছা এবং উনি ইমিগ্রেশনে উনার ভাইয়ের পিটিশন উনি করেছিলেন, হুম হুম এখন ভাবি কেসটা কারেন্ট হয়েছে, হুম হুম। তার ভাইয়ের ওয়াইফকে এবং 2 বাচ্চাকে অ্যাড করতে হবে আচ্ছা এবং উনি বলছেন যে ভাই আমি জানি এই কাজগুলো আপনারা করেন, আমার অনেক আত্মীয় স্বজন আপনাদের মাধ্যমে এসছে, আচ্ছা তো আমি খুব ভালো কিছু করি না, আমার কাছে এত পয়সা নেই, তো এই অ্যাডটা আমি কিভাবে করতে পারবো আপনি যদি একটু ফোনে বলে দেন, আমি আপনাকে খুব বেশি বিরক্ত করব না, আমি এটা নিজেই করে ফেলার চেষ্টা করব, হুম হুম। পরের কাজগুলো হয়তো আমি আপনার কাছে আসতেও পারি নাও নাও পারি, আসতে আমি কথা দিচ্ছি না হুম কিছু। হুম I took 15 minutes to explain him হুম। কিভাবে অ্যাড করতে হয় এবং রিয়েলি অ্যাপ্রিশিয়েটেবল হ্যাঁ আপনার। উনি পরে অ্যাড করেছেন হুম হুম সাকসেসফুলি হুম হুম। এবং উনি প্রথমে ওনার কাছে ডকুমেন্ট গুলো ছিল না অ্যাড আচ্ছা করতে কি কি হুম হুম লাগবে, হুম। তো এটা কলটা জেনারেট করেছে অনেক দিন আগে, আমি ওনাকে বলেছিলাম যে এই ডকুমেন্টস গুলো হাতে পেলে আমাকে কল দিয়ে, আচ্ছা তো উনি আজকে কল দিয়েছে এবং আজকে উনি সাকসেসফুলি ওনার ভাইয়ের ওয়াইফকে এবং বাচ্চাদেরকে অ্যাড করতে পেরেছে ওই অ্যাপ্লিকেশনে অ্যাজ এ দ্যাট ট্রাভেলিং। মিন্স আপনারা ট্যাক্স ফাইলিং ছাড়াও ইমিগ্রেন্টের কাজও করে থাকেন, জি ইমিগ্রেশনের, রাইট? আমরা ইমিগ্রেশনের ইমিগ্রেশনের কাজ অনেক করে। কাজ দ্যাট করে মিন্স থাকি। পুরো বছর জুড়েই আপনাদের কাজ থাকে, নট জি অনলি 3 মান্থস। না, আমরা সারা বছরই হ্যাঁ বাই দ্য বিজি গ্রেস থাকেন। অফ অলমাইটি বিজি থাকি। হ্যাঁ জি দ্যাটস গ্রেট। আর এই যে ধরেন অনেকে তো কাজ করছে, যেমন ট্যাক্স ফাইল তো আসলে জানুয়ারি থেকে এপ্রিল, মানে জি ওইটা খুবই পিক আওয়ার, পিক টাইম, জি যে ওই সময়টা আসলে আপনারা খুবই বিজি থাকেন, আমরা সবাই জানি। জি কিন্তু এই যে আপনাদের প্রিপারেশনটা জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, এর বাইরেও অফ সিজনে আসলে আপনারা কি ধরনের এই যে ইমিগ্রেশনের কাজগুলো করে থাকেন? ইমিগ্রেশনের কাজ করি, আরেকটা কাজ আমরা করি, হ্যাঁ আমাদের হাতে কিন্তু অনেক কর্পোরেশন ফাইলস আছে আচ্ছা এবং মোস্ট কর্পোরেশন যেগুলো এস কর্পোরেশন হুম হুম, অথবা পার্টনারশিপ, আচ্ছা ওগুলো মোস্টলি ডিউ কিন্তু 15th মার্চ। ও আমরা করি কি ওগুলোর এক্সটেনশন ফাইল করি ওকে ক্লায়েন্ট, তার মানে আমি 6 মাসের জন্য এক্সটেনশন নিয়ে নিলাম, আমি জানি যে আমার বিজি টাইমটা শেষ হলে আমি শান্তিতে এগুলো করতে পারবো। আর অনেক কর্পোরেশন ফাইলিং এর লাস্ট ডে হচ্ছে 15th এপ্রিল, আচ্ছা সেগুলো আমরা এক্সটেনশন ফাইল করে দেই। আচ্ছা কিছু ফাইল আছে ওগুলো তো এক্সটেনশন করি না, যেহেতু ক্লায়েন্ট ইনসিস্ট করে ফাইলগুলো অন টাইম করার জন্য,
সেগুলো আমরা অন টাইমে করি। কিন্তু যেখানে এক্সটেনশন নেওয়ার সুযোগ থাকে আমরা করে রাখি এবং সারা বছর ধরে ওটা করতে ওটা পারি। করতে পারেন। তো কাজটাকে আমরা নিজেরাই একটু স্প্রেড আউট করে নিয়ে নেই। দ্যাট মিন্স আপনারা যেন ওই কাজ নিয়ে বিজি থাকতে পারেন। জি, দ্যাটস ফাইন, এটা খুব ভালো, সকলের জন্যই এটা ভালো। তা আমি হ্যাঁ, আর আরেক মানে এই যে আর ধরেন কেউ যারা কাজ করে ট্যাক্স ফাইল করে, অনেকের আছে 1099 কাজ করছে, কেউ হচ্ছে W2 তে কাজ করছে, এই দুটোর আসলে ডিফারেন্সটা কি যদি একটু বলেন? আচ্ছা, W2 হচ্ছে যে আপনি এমপ্লয়ারের অধীনে কাজ করছেন আচ্ছা, এবং আপনার জবগুলো প্রি ডিটারমাইন্ড, আপনাকে বলে দেয়া হয়েছে কত আওয়ার করবেন, কি করবেন, এভরিথিং ইন ভেরি ডিটেইলস। ওকে। আর 1099-কে বলা হয়ে থাকে মানে আপনারা হচ্ছেন যে নন এমপ্লয়ি, আপনি ডিরেক্ট তার এমপ্লয়ি না, যদিও Third party। তার কাজ করতেই যাচ্ছেন আপনি সেখানে, অথবা ইউ ক্যান ওয়ার্ক ফ্রম হোম, অথবা Yeah। বাইরের থেকে করতে পারেন। মোস্টলি কমিশন এজেন্ট এবং পার্ট টাইমার যারা, অথবা যারা সেলফ এমপ্লয়েড, তারা এই 1099 মিসলেনিয়াস অথবা NEC এই ফর্মটা রিসিভ করে থাকে। 1099 NEC-তে হচ্ছে যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স 15.3%, এটা কিন্তু পুরাটাই এমপ্লয়ি পে করবে। ওকে। আর W2-তে আপনার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স অ্যান্ড মেডিকেয়ার ট্যাক্স হাফ আপনি দিবেন এবং হাফ আপনার এমপ্লয়ার দিবে। দ্যাট মিন্স এইটা হচ্ছে মেজর ডিফারেন্স এই দুটোর মধ্যে, W2 and অবশ্যই ভালো। 1099। অবশ্যই W2 অবশ্যই W2-তে থাকা ভালো, ভালো। আপনার ট্যাক্স লায়াবিলিটি কম। ইয়া, রাইট। কিন্তু আবার 1099 আরেকটা সুবিধা আছে যে আপনি কিছু এক্সপেন্সেস ডিডাক্ট করতে পারেন জব রিলেটেড। আচ্ছা। আপনি ধরেন যেই কাজটাই করছেন সেই কাজে যদি আপনার কিছু করতে গিয়ে কিছু জব রিলেটেড খরচ হয়ে থাকে, সেগুলো ডিডাক্ট করতে পারেন, যেটা আবার W2-তে পারেন না। পসিবল না। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আমাদের আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।